তো কথায় বলে রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। কি বাবা, ভগবান যদি মনে করে কাউকে রাখবে, তাহলে তার কি সাধ্য আছে তাকে মারবে? মনে করে দেখুন না, যখন সীতা দেবীকে উদ্ধার করতে গিয়েছিলেন, সম্মুখে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমুদ্র। সেই সমুদ্র তো সেতু বাঁধতে হবে, বাঁধবে কারা? যারা রামেরই ভক্ত, হনুমান, বানর, কাঠবিড়ালির মতো ছোট্ট ছোট্ট প্রাণী। কাঠবিড়ালি ছোট্ট ছোট্ট প্রাণী, তারা কি করছে? হনুমান বড় বড় পাথরের চাইগুলো সমুদ্রের জলে ফেলছে, আর সেগুলো ভাসছে। রামচন্দ্র দেখে অবাক হয়ে গেলেন, এ কি পাথরের গুণ নাকি এদের কোনো গুণ আছে? এটা জানতে হবে। রাতের অন্ধকারে স্বয়ং ভগবান রামচন্দ্র নিজেই একটি বড় পাথরের চাই তুলে যেই না সমুদ্রের জলে ফেলেছে, সেটাও বাবা ডুবে গেল। এ কি? তাহলে কি আমার ফেলা পাথরটা একটু বেশি ভারী হয়ে গেল? তাহলে একটা ছোট্ট পাথর ফেলে দেখি। এই বলে একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে সেটাও যখন জলের মধ্যে ফেলেছে বাবা, সেটাও ডুবে গেছে। ভগবান আরো চমকে উঠলেন, সর্বনাশ! হনুমান, বানর সামান্য প্রাণী, কাঠবেড়ালি, তারা যা পার, আমি ভগবান হই তাই পারি না। এই বিষয়টা কেউ দেখে ফেললো না তো? তাহলে তো লজ্জার ব্যাপার। সামান্য হনুমান পার, আমি ভগবান হয়ে পারছি না। এখন এদিক ওদিক দেখছে, বিষয়টা কেউ দেখতে পেল কিনা? যেই না এদিক ওদিক দেখছে, হঠাৎ দেখতে পেল তারই প্রিয় ভক্ত হনুমান দূরে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে, ঠাকুর তুমি সবার চোখে ফাঁকি দিল, তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারোনি। হনুমান, তুমি দেখে ফেলেছো? আচ্ছা, দেখেই যদি ফেলে থাকো, একটা কথা বলি, কথাটা যেন কাউকে বলতে যেও না, এটা লজ্জার ব্যাপার। সামান্য হনুমান হয়ে, বানর হয়ে, কাঠবিড়ালি হয়ে তোমরা বড় বড় পাথর ফেললে, সেগুলো সব জলে ভাসলো, আর আমি যেই দেখো ভগবান হয়ে ফেললাম, সবই ডুবে গেল। বলতে পারো তোমাদের কি এমন গুণ আছে গো, কি এমন মহিমা আছে? বলে বসো, শোনো দয়াময়, আমাদের কোনো গুণ নয় গো। আমরা যখন পাথরটাকে ফেলি, তখন আমরা রাম নাম করে ফেলি, তোমার নাম তাকে ভাষা। কিন্তু তুমি স্বয়ং নামী হয়ে যদি কাউকে ডুবিয়ে দাও, সে কি আর ভাসে গো? তুমি যদি চাইতে তবে ভাসত, তবে তুমি যদি ডুবিয়ে দাও, তাহলে সে আর কি করে ভাসবে গো? আমাদের কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটা পাথরে যে আমরা রাম নাম লিখেছি, সেই নাম ওই পাথরটা ভাষা। রামচন্দ্র সন্তুষ্ট হয়ে সেই সময় কাঠবিড়ালিকে, কাঠবিড়ালি যখন অমন ভাবে জলে পাথর ফেলেছিল না বাবা, কাঠবিড়ালিটাকে হাতের উপরে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, কাঠবিড়ালি রে, একটা ছোট্ট প্রাণী হয়ে তোর অন্তরে এত ভক্তি, আমরা মানুষ হয়েও পর্যন্ত তাদের অন্তরে এত ভক্তি থাকে না রে। আর একটা সামান্য কাঠবিড়ালি ছোট্ট প্রাণী, তোর এত ভক্তি, তোর এত অনুরাগ, তাই তোর মাথায় আমি হাত বুলিয়ে দিলাম। জগজনে প্রমাণ পাবে, তোর মাথায় যে হাত বুলিয়ে দিলাম, আমার এই হাতের চিহ্নটাই, দাগটা তোর মাথার উপরে থাকবে। ওই জন্য মায়েরা কাঠবিড়ালি দেখেছেন, মাথা থেকে লেজ পর্যন্ত 3টে দাগ আছে না? ভগবানের হাতের ছোঁয়া, যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে কাঠবিড়ালির মাথা থেকে লেজ পর্যন্ত দাগটা থেকে গেল বাবা, ভগবানের আশীর্বাদ স্বরূপ। জগজনে যতজন সবাই দেখবে, এমন দাগ নিয়েই তুই পৃথিবীতে আসবি, যাতে সবাই বোঝে যে আমি ভগবান রামচন্দ্র, তুই আমারও কৃপা পেয়েছিলি। তাই মনে রাখবেন বাবা, ভগবান যদি কৃপা করেন, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে যাবেন, দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে খালি পায়ে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কি গো, তাই না? কিন্তু সেই পুণ্যতিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জেও সেই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না, কবে খাবো, খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দের দিন। হতভাগা বাঙালি।
চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকে উপলক্ষ করে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না যে আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে বাঙালির আজকার কীর্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের দেহটা অবিনশ্বর হতে পারে, আত্মার কিন্তু কখনো বিনাশ হয় না। তাই এই আত্মা যেমন আমরা পুনরায় কোনো পোশাক যেমন পাল্টিয়ে আবার নতুন পোশাক পরি, এই আত্মার যদি এখনো কোনো কর্ম বাকি থাকে আবার পুনরায় কিন্তু আবার আর এক দেহে তিনি রূপান্তরিত হবেন।